কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা ইতালি ভিসা আপডেট যে আপডেটটি আলোচনা করতে যাচ্ছি তা হলো সিফাত ভাইয়ের ভিডিও। সিফাত ভাই গত দুদিন আগে তার ভিডিওর মাধ্যমে একটা আপডেট দিয়েছেন। তিনি তার যে আপডেটটি তা 2023 এবং 2024 সাল এবং 2025 সালের যেই আপডেটটি ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন তা আমরাও একটু আলোচনা করে দেখি। তিনি কিন্তু তার ভিডিওর মাধ্যমে বলেছেন যারা 2023-24 সালে নুলুস্তা পেয়েছেন তাদের কিন্তু নতুন আপডেট আসতেছে সামনে। আর ইতিমধ্যে কিন্তু যারা স্ক্যান কপি জমা দিয়েছেন বা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছিলেন তাদেরও একটি আপডেট আছে। তবে তিনি বিশেষ করে উনি বলেছেন যে যারা 22 অক্টোবর বা 22 অক্টোবরের পরবর্তীতে যারা নুলুস্তা পাবেন তারা কিন্তু যে সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন ওই সিস্টেম বিষয়ে তিনি আলোচনা করেছেন। তো ওনার আলোচনায় যতটুকু বোঝা গেল 22 অক্টোবর বা তার পরবর্তীতে যারা নুলুস্তা পেয়েছে তারা যে সিস্টেমে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবে, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিন্তু শান্তি নেই, মোটামুটি বেশ অপেক্ষাই করতে হবে। কেননা উনি ব্যাখ্যা করেছেন যে উনি কিন্তু খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে যত তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট ডেট পান না কেন তিনি কিন্তু বলেছেন যে মিনিমাম 6 মাস থেকে 1 বছর সময় লাগতে পারে। 1 বছর সময় লাগতে পারে আপনার ভিসা পেতে হলে। তো ওনার ব্যাখ্যা অনুসারে আসলে ওনার কথায় যুক্তি আছে। কেননা অনেক দিন যাবৎ ইটালি এবং ইটালি এম্বাসি বলেন যাই বলেন না কেন বাংলাদেশিদের জন্য বিভিন্নভাবে বিভিন্ন আপডেট দিয়ে ঘুরাইতেছে, কিন্তু কোনো ভিসা দিতেছে না। ভিসা হইতেছে কিন্তু ওই রকম ভাবে ভিসা হইতেছে না। যারা 22 অক্টোবরের পর বা 22 অক্টোবর থেকে আপনারা নুলুস্তা পাবেন তারা ইতিমধ্যেই ইটালি এম্বাসি যে সিস্টেমটি তৈরি করেছে ওই সিস্টেমে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, জমা দিতে পারেন। ইনশাল্লাহ ভিসা হবে, তবে একটু সময় লাগবে। যাই বলি না কেন, যত কথাই বলি না কেন, তবে যারা 2023 সাল এবং 2024 সালে আপনারা নুলুস্তা পেয়েছেন মোটামুটি বেশ 1-1.5 বছর যাব ভুগতেছেন, ওদের জন্য উনি সুন্দর করে ব্যাখ্যা করে গেছেন। যেহেতু উনি দেশের বাইরে থাকেন সেহেতু ওনার প্রত্যেকটা ভিডিওর ব্যাখ্যাই আমার কাছে খুব যুক্তিসঙ্গত মনে হয়। ওনার বেশ ভিডিও আমি দেখি, কথা বলি, কথাগুলো শুনি। তো ওনার যুক্তি অনুসারে প্রত্যেকেই আপনার এই ভিসা পাবেন, কিন্তু দেরি হবে। আর ভিসা তখনই পাবেন আপনাদের কাগজপত্র যদি সঠিক থাকে। তবে উনি আরো সুন্দর করে আরেকটা ব্যাখ্যা দিয়ে গেছেন, আপনারা যারা আত্মীয় স্বজনের মাধ্যমে ইটালিতে আবেদন করেছেন, নুলুস্তা পেয়েছেন, উনি কিন্তু ওনার গত 2 দিন আগের ভিডিওতে কিন্তু উনি একটা কথা বলে গেছেন যে আপনাদের আশা দিয়ে রাখতেছে, আপনাদের আশ্বাস দিতেছে। আসলে আপনারা জানেনই না যে আপনাদের নুলুস্তা ইতিমধ্যেই আপনাদের নুলুস্তার মেয়াদ বা আপনার যে মালিকের মাধ্যমে আবেদন করেছে ওই মালিকের কাগজপত্র ঠিক না থাকার কারণে এক প্রকার আপনার নুলুস্তা ব্যান করিয়ে দেওয়া হয়েছে। তা আসলে আমি জানি না, উনি কিন্তু সুন্দরভাবে উল্লেখ করেছেন। তো ওনার যুক্তি অনুসারে আমিও একমত ওনার যুক্তির সাথে, ওনার কথায় রাইট আছে। কেননা আমিও আমার যে ওয়ে আছে তাদের সাথে আমি আলাপ আলোচনা করে দেখলাম আসলে তারা এক প্রকার আমাদেরকে হয়রানি করতেছে ঠিকই, কিন্তু হয়রানিটা বুঝতে দিতেছে না। তারা এমন যুক্তিতে সামনে আইনে দাঁড় করায় আপনার বোঝার মতন কোনো সৎ ক্ষমতাই নেই। এই জন্যই বলি যে আপনাদের মাধ্যমে সাথে যোগাযোগ করুন, কথা বলুন, কথা বলে অবশ্যই আপনারা একটা ফয়সালায় যান। যেহেতু যারা 2023 এবং 2024 সালের আছেন তারা কিন্তু সামনের মাসে কিন্তু নতুন তাদের জন্য আবেদন আসবে। তিনি আরও একটা কথা ব্যাখ্যা করেন যে নতুন আবেদনটি নতুন যে আপডেটটি আসবে ওই আপডেটে যেভাবে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এটা একটা সিস্টেম উনি বলে গেছেন। যে সিস্টেমটি হলো, মনে করেন আপনি 15 তারিখে নুলুস্তা পেয়েছেন, ধরেন 15 তারিখেতে 15 থেকে আপনার কথার কথা ধরেন 20 তারিখ তক, 15 থেকে 20 তারিখ তক একটা ডেট দিবে। মনে করেন 1 তারিখে আসেন, আবার 21 তারিখের থেকে আপনার 30 তারিখ একটা ডেট দিবে। এই সিস্টেম অনুসারে ওনার ব্যাখ্যা মতে আর কি, এই সিস্টেম অনুসারে যারা 2023 সাল এবং 2024 সালে আছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। তো অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। আশা করি ইনশাল্লাহ ভালো কিছু আসবে অবশ্যই। তাও সে পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিছুই করার নাই। হয়তোবা আপনারা 1.5 বছর 2 বছর
ধরে অপেক্ষা করতেছেন, কোনো ফয়সালা পাইতেছেন না, এক প্রকার সম্পূর্ণ হতাশাত আছেন। তো সেহেতু আমি বলি যে আপনারা ইনশাল্লাহ ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। আগামী মাসে থেকে হয়তোবা 2023 এবং 2024 সালে যারা আছেন তারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেটের আশা করতে পারেন এবং ভিসা পাওয়ার আশা করতে পারেন। তবে ওনার ব্যাখ্যা মতে 6 থেকে 1 বছর সময় আপনাকে ধৈর্য ধরতে হবে এবং অপেক্ষা করতে হবে ইটালির ভিসা পাওয়ার জন্য। তো ওনার কথাগুলো আমার কাছে যুক্তিসঙ্গতই মনে হয়েছে। তো আপনারা অপেক্ষা করুন, ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতন এখানে বিদায়। আল্লাহ হাফেজ।